হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি চাচার বাথানে। চাচা কেমন আছেন? ভালো গেছে। চাচা আপনার বাসা কোথায়? মাছা লাভাঙ্গা সুন্দরপুর লাভাঙ্গা। আমাদের ওইদিকে, আমার পাশে রামজনপুর, আমাদের পরেই তো। তাই নাকি? হ্যাঁ, আজকে এসেছি ঘুরতে, তো দেখছি একটা মাটির বাথান করা আছে, তাই ভাবলাম যে ভিডিও করি। তা আপনার জমি কতটুকু চাষ করেছেন? আমি 11 বিঘা লাগাইছি। 11 বিঘা লাগালছেন। ধান ভালো হয়েছে? ধান ভালো হয়েছে। তেমন পানি দিতে এসছেন নাকি? পানি দিতে এসেছি যা, বইটা শুকিয়ে গেছে, দেখলাম অনেক বই শুকিয়ে গেছে। পানি পরশু দিন দিয়ে গেছি না, আর কিছু ছিল। তো এখানে কতদিন থেকে এখানে করছেন, আবাদ করছেন? কত বছর থেকে? আমি 8-9 বছর। 9 বছর থেকে চাষা আবাদ করছে। তো ঘরটা মানে নিজে তৈরি করেছেন? ঘরটা আমার হলো মানে আগে যে ছিল কৃষক তারই। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা এখন ঘরটা চারিদিক থেকে ঘুরে দেখবো। ঘরের ভিতর কি কি আছে? এখন ঘরের ভিতরে আমরা ঢোকানোর চেষ্টা করি। এই যে ঘরে সুতা যা বিছানা আছে, ঘর অন্ধকারে আছে। এখন শুনি না তো আপনার। রান্না রান্না করেন কোনতে? রান্না করে দেন বাইরে কি বস্তাতে ঠেকেরে করেছি না। ঘরে খাটটার থেকে শুরু করে ধাওয়াট মাট কিচ্ছু নাই। ঘরটা অনেক অন্ধকার আছে। থাকি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে রাত্রে থাকা হয় না, যেহেতু বুঝতে পারছেন যানবাহন আছে, সহজে বাড়ি চলে যেতে পারে। এটা হাঁড়ি পাতিল আছে। পূর্বে আগে যখন মানুষ এই বরেন্দ্র এলাকায় আসতো তখন এখানে থেকে যেত। তখন যেহেতু রাস্তাঘাট ভালো ছিল না আর যানবাহন থাকতো না, তার জন্য তারা এখানেই রাত্রি যাপন করতো পূর্বে। এখন যানবাহনের কল্যাণে তারা এখন সুন্দর করে বাড়ি চলে যায়, দিনের দিন বাড়ি চলে যায়, আবার তারপরের দিন চলে আসে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে আমাদের আদি পুরুষেরা এই বাড়িগুলো ব্যবহার করতো পূর্বে। আধুনিকতা ছোঁয়ার কারণে আমরা এখন দালান বাড়িতে থাকি, সবকিছু পরিবর্তন হয়ে গেছে, এগুলো জাস্ট এখন অতীত। এই যে হাঁড়ি পাতিল, আপনারা নিশ্চয়ই কৃষকের কষ্ট বুঝতে পারবেন যে তারা কতটা পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে, মাঠে রান্না করে, এবং কি পরিবারকে সময় বাদ দিয়ে কি করে, মাঠে সারাদিন কাজ করে, এবং তারা কি করে দিন শেষে যে ফলনটা পড়ায় ন্যায্য দাম পাচ্ছে না, এবং কৃষকের দিকে অবশ্যই কি করবে, আপনারা নজর দেবেন। আমরা এই কোণাটা দেখানোর চেষ্টা করি। এখানে অবশ্যই তেমন কিছু নাই। লোকটি রাখা আছে ওপর রান্না করার জন্য। হ্যাঁ, এগুলো রাখা আছে জাস্ট রান্না করার জন্য। যদিও এই মাটির ঘরের উপকার অনেক। বাইরে কিন্তু অনেক গরম হয়ে আছে, বাট ভিতরটা একটু ঠান্ডা হয়ে আছে। উপরে যদি মাটির কিছু থাকতো তাহলে কিন্তু ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গর্ত আছে, গর্ত। এগুলোতে সাপ কিংবা অন্য কিছু থাকতে পারে, যদিও না থাকার সম্ভাবনা বেশি। তবু আগের মানুষ কি কষ্ট করে থেকেছে বলে। এই যে আগের মানুষ কিন্তু খুবই কষ্ট করে থেকেছে, তাই না? একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, যদিও আমার লাইটটা পর্যাপ্ত হচ্ছে না সবকিছু দেখানোর জন্য। এই যে একটা গর্ত হয়ে আছে, এই যে গর্ত। মাটির বাড়ি এক পক্ষে ভালো, ঠান্ডার সময় গরম লাগবে আর গরমের সময় ঠান্ডা লাগবে, মানে আপনার শরীরের জন্য উপকার হবে। তাছাড়াও একটা রিস্ক থেকে যায়, যদি সাপ কিংবা অন্য কিছুতে গর্ত করে তখন একটা রিস্ক থেকে যায়। যদিও সুন্দর করে যদি চারদিক মাটি দিয়ে লেপা হয় সেক্ষেত্রে কোনো কিছু না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটু বাইশ সাইডটা দেখানোর চেষ্টা করি। এই যে বাইশ সাইড, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে বুঝতে পারছেন, যেহেতু এগুলো আগের যুগের বাড়ি, তার জন্য এগুলোতে এখন কেউ থাকে না, জাস্ট অতিরিক্ত বাড়ি হিসেবে ব্যবহার করছে, মানে বাথান বাড়ি। এই যে এই পাশটা, তো এই পাশে একটা পুকুর আছে, এই যে পুকুর। আর এখানে একটা তেঁতুলের গাছ আছে খুব বড়। আমি একটু ও পাশ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এই বাড়িগুলো দেখলে আমার ভালো লাগে, মানে অতীতের একটা ফিল পাই। জীবনে আধুনিক কত কিছু দেখছি, কিন্তু অতীতের জিনিসগুলো দেখলে আমার একটু অন্যরকম লাগে, একটু বেশি ভালো লাগা শুরু করে। এই যে যদি ফাটল ধরে গেছে, এগুলো সেরকমভাবে পরিচর্যা করা হয় না, এখন মেরামত করা হয় না, তাই এরকম অবস্থা হয়ে গেছে। তাছাড়াও এই পাশে আরেকটা মাটির বাড়ি আছে, যদিও এখন সেটা অতীত, ভেঙে ফেলা হয়েছে।
এই যে দেয়ালগুলো কিন্তু খুবই মোটা, পুরুত্ব অনেক বেশি, খুবই মজবুত। মানে বরেন্দ্র এলাকায় পূর্বে মাটির দোতলা বাড়ি দেখা যেত, যদিও সেগুলো এখন ভেঙে ফেলা হচ্ছে, রাস্তাঘাট হয়ে গেছে, তার জন্য সরাসরি ইট নিয়ে এসে বাড়ি করছে। কিন্তু একটা মানুষের পক্ষে আমি মনে করি মাটির বাড়িতে থাকা ভালো। গরমের সময় ঠান্ডা লাগে আর ঠান্ডার সময় গরম লাগে। আর এখানে আছে একটা তেঁতুল গাছ, নাইম কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা হচ্ছে বাথান বাড়ি, দেখে খুব ভালো লাগলো। এই যে চাচা আমাদের জন্য পানি আনলো, খুব কষ্ট করলো, দেখতে পাচ্ছেন। এই যে মং নিচ্ছি আমি, বাপ হয় না ব্যাপার জানতে হ্যাঁ, বুঝতে পারছি। বাথানের পানি খুব টেস্টি হবে। ডিমের পানি খুব ঠান্ডা পানি, খেতে খুব ভালো লাগছে। আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।